আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আম্মা বাদ, দূরের এবং কাছের যারা আজকে আমাদের বাংলাদেশ মাদ্রাসা অনলাইন মাদ্রাসার পেজে প্রত্যেক দিনের মতো ধারাবাহিকভাবে আজকে যে পর্ব সহজে শুদ্ধ করে কোরআন শিখি, আজকের এই তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুবাশশিরুল বারী, প্রভাষক আরবি, নিত্যানন্দপুর দারুল উলুম আলিম মাদ্রাসা, বেগমগঞ্জ, নোয়াখালী। আশা করি আজকের আমরা যে বিষয়টি আলোচনা করব, সহজে শুদ্ধ করে কোরআন শিখা, গত দুটি পর্বে আমরা উপকৃত হয়েছি। সামান্যতম উপকৃত যদি আমরা হই তাহলে আমাদের এই প্রয়াস সার্থক হবে বলে আমরা মনে করছি। তো আসলে আমরা অনেকেই কোরআন কারীম শিখেছি, তবে ভুলে গেছি। তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে যে ভুলা জিনিস যদি আবার নতুন করে মনে করে দেওয়া হয় তাহলে কিন্তু মনে এসে যায়। সেই হিসাবে আমরা শুদ্ধ করে পড়ার চেষ্টা করব, এই ক্লাসটিকে গুরুত্ব দেব। তো এমন একটি কিতাব আমরা পড়ার চেষ্টা করব যে কিতাব একটি হরফ পড়লে, আমি গতকালকেও বলেছি যে মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে একটি হরফ যদি এই কিতাব থেকে তেলাওয়াত করা হয়, এটার বিপরীতে আল্লাহ তাকে 10টি নেক দান করবেন, 10টি নেকি দান করবেন। তো আরেকটি আছে যে যদি আমরা পড়তে যাই, যদি ভুল করি, কষ্ট করে যদি আমরা আটকে পড়ি, ধাক্কায় পড়ি, ফালাহু আজরান, আল্লাহ নবী বলছেন যে যারা শেখার সময় ধাক্কায় পড়ে, কষ্ট করে পড়ে, ওয়াহুয়া শাক্কুন আলাইহি, তার জন্য এটা খুব কঠিন হয়ে যায়, কষ্টকর হয়ে যায়, ফালাহু আজরান, তাহলে তার জন্য দ্বিগুণ প্রতিদান রয়েছে। তো সেই হিসাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা কমরের চারটি জায়গায়, সূরা কমরের 17, 22, 32, 40 চারটি জায়গাতে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে কোরআনকে শেখার জন্য আমি সহজ করে দিয়েছি, তোমাদের মধ্যে কে আছে আমার বান্দারা যে তোমরা কোরআন শিখবে, তোমরা কোরআন শিখো। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। গত ক্লাসগুলোতে আমরা যে হরফগুলো আমরা উচ্চারণ শিখেছি, আজকে আমরা আবার রিপিট করব। তো আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, আমি বলেছি আলিফ যখন আমরা উচ্চারণ করব, দ্রুত উচ্চারণ করব। আলিফ 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 আলিফ। এরপরে বা, আমরা বা বা বা, এই বাকে আমরা হরফ অনেকে আমরা উচ্চারণ করতে এক আলিফ টেনে উচ্চারণ করি, আমরা মনে করি যে এখানে একটা আলিফ আছে, এই হিসাবে যদি আমরা জবর দিয়ে পড়ি তাহলে হবে বা, ওইখানে টান হবে না হরকত দিয়ে পড়লে। তো বা, তা তা সা সা সা, এটা হচ্ছে একদম নরম সা। এরপরে জিম, শক্ত জিম জিম জিম। এরপরে হা 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 হা, একটু ফেস আওয়াজ আসবে আমার গলা থেকে, হা হা হা। খ খ, আমরা এটাকে বলেছি যে এটা খা হবে না, খ, শুধু একটা খ লিখলে যে উচ্চারণটা হবে এখানে সেটাই উচ্চারণ হবে, খ। এরপরে দাল 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 দাল। এরপরে দাল, নরম, তা যেরকম নরম, দালও সেরকম নরম, দাল 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 দাল। এরপর র, রা উচ্চারণ করবো না, র র, শুধু এই যে একটা র এভাবে লিখলে যেভাবে হয় আমি শুধু সেভাবে উচ্চারণ করবো, র র র, মুখটা গোল হয়ে যাবে, র, এভাবে মুখটা গোল হয়ে যাবে। এরপরে যা, এটা খেয়াল রাখতে হবে, আমি গতকালকে বলেছি যে জালের বিপরীত উচ্চারণ হবে যা। জাল যদি জাল জবর যা হয়, যা হবে যা জবর যা, তাহলে এটা হবে যা, এটা হবে যা, বিপরীত উচ্চারণ, খেয়াল রাখতে হবে।
তাহলে র আমরা উচ্চারণ করবো র, রা বলবো না, আমরা বলবো র। এরপরে জা, ঝা। এরপরে সিন, 3 দাঁতওয়ালা, এই 3 দাঁত বিশিষ্ট হরফটার নাম হচ্ছে সিন। যখন এটা খালি থাকবে তখন সিন। এর উচ্চারণটা হবে সা এর বিপরীত, সা সিন, সা সিন। সা জবর সা, সা জবর সা। সাজের সি, সিনজের সি। সা পেশ সু আর সিন পেশ সু। খেয়াল রাখতে হবে যে সার বিপরীত হবে সিন, সিনের বিপরীত হবে সা। সার মধ্যে এই আওয়াজটা আসবে না। এরপরে এই 3 দাঁত বিশিষ্ট হরফ যেটা যদি খালি থাকে, এটা তো আমরা সিন বললাম। যদি এটার উপরে 3টা নোক্তা থাকে, বিন্দু থাকে, যেটা ডট বা বিন্দু বা নোক্তা আমরা যেটাই বলি, 3টা থাকলে তখন আমরা এটাকে বলবো শিন। একটু এই শনশন আওয়াজে আমরা একটু এটাকে উচ্চারণ করব, শিন। তাহলে শিন যাব সা, সিনজের সি, সিন পেশ সু, সা সি সু, সা সি সু। আমরা এখান থেকে উচ্চারণ করি আলিফ জবর। আবার বলছি যে আলিফের উপর যদি জবর হয়, জের হয়, অথবা পেশ হয়, অথবা জজম হয়, তাহলে এটা আর আলিফ থাকবে না, এটা হয়ে যাবে হামজা। নুন জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু। টানা যাবে না, হরকত। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। তো বার উপর জবর দিলাম, বা জবর বা, বার নিচে জের দিলাম, বাজের বি, বার উপর পেশ দিলাম, বা পেশ বু, বা বি বু, বা বি বু, বা বি বু, বা বি বু। এরপর আমি তার উচ্চারণ করবো। আমি জবর দিলাম, তা জবর তা, টানা যাবে না, খেয়াল রাখতে হবে। তা জবর তা। এরপর আমি জের দিলাম তাজের তি, এরপর পেশ দিলাম তা পেশ তু, তা তি 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 তু। দ্রুত। এরপর আমি সা, সা জবর সা, সাজের সি, সা পেশ সু, সা সি সু, সা সি সু, সা সি সু। একদম নরম। আমি বলেছি যে এখানে যদি আমি এই ধরনের একটা আওয়াজ যদি সা উচ্চারণ ক্ষেত্রে আসে, তাহলে মনে করতে হবে আমার উচ্চারণটা ভুল হচ্ছে। আমরা এখানে উচ্চারণ করব সা জবর সা, সাজের সি, সা পেশ সু, সা সি সু। আচ্ছা, এরপর আসেন জিম, জিম জবর যা, জিমজের জি, জিন পেশ জু, জিম পেশ জু, যা জি 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 জু। এরপরে হা, হা জবর হা, হাদের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু। হরকত থাকলে টোটালি কোনো টানাই যাবে না। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। প্রত্যেকদিন আমি বলার চেষ্টা করি, খেয়াল রাখবেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত আসলে এই শব্দ, এই হরফটি আর টানা যাবে না। হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু। এবার আসেন খ, খ জবর খ, খ জবর খ। খা বলবো না, খা জবর খা বলবো না, আমরা বলবো খ জবর খ। খাজের খি, খি, খা পেশ খু, খা পেশ খু, খা পেশ খু। এই যে আমরা দিলাম আলিফ জের হামজা, হামজাজের ই, রসিকার, বাজের বি, রসিকার, হ্যাঁ রসিকার উচ্চারণ হবে। তাজের তি, তাজের সি, জিমজের জি, হাদের হি, খাদের খি। সবগুলো রসিকার উচ্চারণ হবে। এটা উচ্চারণ হবে এটা, ঠিক আছে, জেরগুলো। তো এবার উপরেগুলা গেল। এবার আসি আমরা দাল, দাল জবর দা, দাল জের, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু, দা দি দু। আমরা এগুলো মুছে ফেলি। এগুলো আমরা রিপিট করা শেষ হয়ে গেছে, এগুলো আমরা মুছে ফেলছি। হ্যাঁ, একটু খেয়াল করেন মূল্যবান সময়টি, এটা আপনার, এই সময়টা আপনার বৃথা যাবে না। কোরআনে কারীম শেখার জন্য আপনি সময় ব্যয় করতেছেন, এটা ইবাদত। যতক্ষণ আপনি এই ক্লাসে শরীক থাকবেন, আপনার আমলনামার মধ্যে শুধু ন্যাক লেখা হচ্ছে। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু, দা দি দু। দা দি দু আমি বলতে পারবো না, কারণ এখানে হরকত। দাল জবর দা, নরম। দাল দে দি, দাল পেশ জু, দা দি দু, দা দি দু, দা দি দু। দেখেন
দালের উপর নুক্তা নাই, দালের উপর এক নুক্তা। এরপরে র, এটা আমরা আগে বলেছি রে রা বলা যাবে না, এটা বলতে র, র, র জবর র, র জের রি, র ফেশ রু, র রি রু, র রি রু, র রি রু। এরপরে জা জবর জা, জা জের জি, জা ফেশ জু, জা জি জু, জা জি জু, জা জি জু, জা জি জু। এবার আসেন যে তিন দাঁত বিশিষ্ট হরফ যেটা রয়েছে আমরা সেটা উচ্চারণ করব। আমরা বলেছি যে এটা চড়ুই পাখির মতো সি সি আওয়াজে এবং সার বিপরীত। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি 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 সু। এরপর আসেন তিন বিশিষ্ট হরফের উপরে যদি তিন নক্তা থাকে তখন এটা হবে শিন। শিন জবর সা, শন শন আওয়াজে হবে শিন জবর সা, শিন জের সি, শিন পেশ সু, সা সি সু, সা সি সু, সা সি সু। তাহলে আমরা এই যে হরফগুলো যেগুলো আমরা আগে পড়া ছিল এগুলো জবর যে পেশ দিয়ে হরকত দিয়ে আমরা পড়ার চেষ্টা করলাম। বাকি আজকে নতুন যে হরফগুলো আমরা শিখব, আমরা সবাই পারি একটু আমাদের পাড়াটাকে আরও শক্তিশালী করার জন্য এবং আমরা যেটা ভুলে গিয়েছি সেটা মনে আনার জন্য আমরা এই হরফগুলো আবার আমরা রিপিট করব। দেখেন তাহলে আমাদের আমরা শিন পর্যন্ত কালকে পড়েছি, আজকে খেয়াল করে দেখেন এখানে দুটি হরফ লিখেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি হরফ। দেখেন দেখতে একই রকম, কোনো বেশ কম নাই। এখানে সরি যে এখানে যে আকৃতি এখানে সেই আকৃতি, দেখেন এখানে মাথা সিস্টেম, এখানে সিস্টেম, এখানে সেই প্যাটটা থাকবে, এখানে প্যাট আছে, তাহলে দুটোটা দেখতে একই রকম। তাহলে আমরা এটাকে বলতে পারি সোয়াদ, এটাকে আমরা বলতে পারি সোয়াদ, 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 সোয়াদ। আমরা এইভাবে বাংলাতে বলতে পারি সোয়াদ, এটা সোয়াদ, সোয়াদ। হ্যাঁ আমরা এটা সোয়াদ। দেখেন যদি এই আকৃতির হরফটা যদি খালি থাকে তাহলে এটা হবে সোয়াদ, সোয়াদ, সোয়াদ। আর যদি আমি এখানে একটা নোক্তা দিয়ে দিই তাহলে হয়ে যাবে বদ, বদ, বদ। পবিত্র কোরআনে কারিমে যে 29টা হরফ রয়েছে তার মধ্যে সবচেয়ে জটিল এই হরফটা, এটা উচ্চারণ করতে অনেক জটিল। তবে যদি আপনি অ্যাভেলেবেল যদি তেলাওয়াত করেন, অ্যাভেলেবেল যদি আপনি উচ্চারণ করেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। যেমন সূরা ফাতিহার মধ্যে আমরা সবসময় পড়ি, হ্যাঁ এটা সহজ হয়ে যাবে। তো সদ, বদ, সদ, বদ, সদ, বদ। এবার আসেন আমি হরকত দিয়ে এগুলো উচ্চারণ করি। সদ লিখতেছি, সদ দিয়ে শপথ আমরা হরকত, হ্যাঁ সদ জবর স, সদ জেন শ্রী, সদ ফের সু। দেখেন এটা কিন্তু সিনের মতন, আমাদের অনেকেরই এটা সিনের মতন এসে যায়। সিন জবর সা, সদ জবর সা আমি বলবো না, আমরা বলবো না, আমরা বলবো সদ জবর সোয়া। সিন উচ্চারণ করতে মুগল হবে না, নর্মালি আপনি সিন উচ্চারণ করবেন সিন জবর সা, কিন্তু যখন আপনি সোয়াদ উচ্চারণ করবেন তখন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার মুখ গোল হয়ে যাবে। গোল আমি আগেই বলেছি যে আমরা মাখরাজ মুখস্থ করবো না, আমরা শুধু উচ্চারণ দেখে দেখে এগুলো খেয়াল রাখবো। সোয়াদ জবর সোয়া, 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 সোয়াদ জবর সোয়া। তাহলে সিন জবর আমরা সোয়া বলি না, আমরা বলি সিন জবর সা, সিন জবর সা। কিন্তু এখানে আমরা বলবো সোয়াদ জবর সোয়া, এই আওয়াজটা আসবে, এটা সিনের ক্ষেত্রে আসবে, সোয়াদের বেলায় আসবে। তবে সিন উচ্চারণ হবে এমনি আমি স্বাভাবিক, আর সোয়াদ উচ্চারণ করতে আমার মুখগুলোকে আমি স্বাভাবিক রাখবো না, আমি মুখগুলো একটু গোলাকার করে ফেলবো, মুখ আমি মিলিয়ে ফেলবো ঠোঁট দুটা। সোয়াদ, সোয়াদ। এবার দেখেন সোয়াদ জবর সোয়া, সোয়াদের সি, 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 সি। আমরা এটা সিনজের সি। দেখেন এই হরফের সাথে এই হরফটা মিলে যায় অনেকটা, এই জন্য পার্থক্য করার জন্য আমি এটা লিখেছি যে আপনি মিলতে পারবে না। হ্যাঁ একই কাছাকাছি উচ্চারণ, তো এই জন্য মিলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মিলে গেলে তো আর শুদ্ধ হবে না, আপনাকে আলাদা উচ্চারণ করতে হবে, দুইটা আলাদা হরফ। তো খেয়াল রাখতে হবে যে সোয়াদের শ্রী, সিনজের সি, সিন জবর সা, সোয়াদ জবর সোয়া, সোয়াদের শ্রী,
যেমন আমরা সিরাতাল্লাযীনা বলি, আমরা যদি বলি সিরাতাল্লাযীনা, সিরা তাহলে হবে না, বলতে হবে সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা। সাদ পেশ সু, সোয়া সুই সু, সোয়া সুই সু, সোয়া সুই সু। সাদ জবর স, সাদ জের সুই, সাদ পেশ সু, সোয়া সুই সু, সোয়া সুই সু, সোয়া সুই সু। তাহলে এবার এখানে যেহেতু আমি লিখেছি তিনটা, সাদ জবর সাদ জবর সোয়া, সাদ জের সুই, সাদ পেশ সু, সোয়া সুই 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 সু। আর আমি যদি সিন উচ্চারণ করি সা সি সু, সা সি সু। আর যদি আমি সাদ উচ্চারণ করি সোয়া সুই সু, মুখটা একটু গোল হয়ে যাবে। সোয়া সুই সু, সোয়া সুই সু। দ্রুত উচ্চারণ করি সোয়া সুই সু। আচ্ছা, আশা করি হরফটা আমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। এবার আসেন বদ। এক পক্তা দিলাম, দোয়াদ হয়ে গেল। দোয়াদ বাবা ব, দোয়াদের দুই, দোয়া ফের বু। খেয়াল রাখবেন দোয়া এটা দালের মতো হবে না, আবার জোয়ার মতো হবে না। দোয়া, দোয়াদ জবাব দোয়াদ, আমরা এটাকে দোয়াদ বলি। দোয়াদ জবাব ব, দোয়াদ জের দুই, দোয়া ফের দু, ব দুই দু, ব দুই দু, ব দুই দু। যেমন আমরা সূরা ফাতিহা শেষে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলালা 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 বলালা, ওয়ালাদ-দাল্লিন ওয়ালাদ-দাল্লিন, বলালা বলালা। হ্যাঁ, দোয়াদ জবর ব, দোয়াদ জের দুই, দোয়া ফের দু, ব দুই দু, ব দুই দু। সাদ উচ্চারণ করতে হবে, সাদ জবর সোয়া, সাদ জের সুই, সাদ ফের সু, সোয়া সুই সু। দোয়াদ উচ্চারণ করবো, দোয়াদ জবর ব, দোয়াদ জের দুই, দোয়াদ ফের দু, ব দুই দু। হ্যাঁ, দোয়াদ উচ্চারণ করতে একটু খেয়াল রাখতে হবে। আমরা দুটি হরফ শিখলাম। এরপর আমরা আসি শব্দ তোয়া জোয়া। আমি তোয়া লেখার আগে আমি আলিফের মতো এই যে একটা আলিফ লিখলাম, আর এখান দিয়ে একটা এই চিহ্নটা আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে ত, এটা হচ্ছে কি ত। আলিফের মতো আমি এটা আলিফের মতো দিলাম, দিয়ে তারপরে এখানে হ্যাঁ দোয়া তো রাখলে এখানে এই এটা নাই, এই খুঁড়িটা নাই, এটা বোঝানোর জন্য দিয়েছি। দেখেন এটা হচ্ছে ত, ত। তা আমরা বলবো না, যদি তা যদি আমরা তা বলি, দেখেন এই তার সাথে কিন্তু এই তাটা মিলে যাবে। দেখেন এ তা, তা জবর তা, আর তা জবর তা। এটা তা জবর তা, এটা যদি আমি বলি তা জবর তা, তাহলে কিন্তু এই উচ্চারণ এটা ঠিক আছে তা, কিন্তু এটাতে তা জবর তা যদি বলি তাহলে এখানে ভুল হবে, এখানে ভুল হবে। এই জন্য আপনি এখানে উচ্চারণটা এভাবে দিবেন। বাংলাতে আমি লিখছি, তো নিচে একটা ব থাকবে, ত, ত। আকার উচ্চারণ হবে না, ত, ত জবর ত, 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 ত। তা উচ্চারণ হবে এই যে আমি এখানে একটা তা লিখে রাখলাম, এটা পার্থক্য বোঝানোর জন্য। এটা হচ্ছে তা, এটার বিপরীত তা ত, তা ত। আমি আগে আমরা সিনের ক্ষেত্রে বলেছিলাম সা, আর সোয়াদের ক্ষেত্রে বলেছিলাম স। এখানেও একই আপনি তা যদি উচ্চারণ করেন নর্মালি তা, হ্যাঁ স্বাভাবিকভাবে আমরা বললাম তা। আর যদি আপনি ত উচ্চারণ করেন তাহলে এখানে মুখটা গোল হয়ে যাবে, ঠিক আছে। এই ঠিক এই যে আমি বাংলাতে লিখেছি তো বসংযুক্ত তা বসংযুক্ত ত, এইভাবে উচ্চারণ হবে। ত আমি জবর দিয়ে লিখছি ত, 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 ত। সবগুলো এখানে ত, খেয়াল করেন এখানে কিন্তু আমি সবগুলো একই রকম লিখছি, একই রকম প্রত্যেকটা হরফ, সুতরাং এটা হচ্ছে ত। তাহলে এটার সাথে তার সাথে যাতে মিলে না যায় খেয়াল রাখবেন। হ্যাঁ, এবার আসেন আমি নক্তা দিলাম, এখানে এই জায়গায় নক্তা দিলাম, এই জায়গায় নক্তা দিলাম, দেখেন তাহলে এটা জোয়া হয়ে গেছে। জ,
তিনটে হরফ আমি বলেছিলাম নরম, জোয়া, জাল, সা। জোয়া, জাল, সা। জোয়া বলা যাবে না, জোয়া। জোয়া বলা যাবে, রব্বানা যালামনা এটা বলা যাবে না, রব্বানা যালামনা। দেখেন জোয়া, জোয়া, জাল, সা, এই তিনটে হরফ আমরা শিখে ফেলেছি আগেই। এখন জোয়া শিখ, এটা নরম, একদম নরম উচ্চারণ করতে হবে। জোয়া, জাল, সা। জোয়া, জাল, সা। আপনি জোয়াকে জোয়া বলতে পারবেন না, জালে জাল বলতে পারবেন না, তারে সা বলতে পারবেন না। এটা নরম উচ্চারণ করতে হবে। যেমন রব্বানা যালামনা, যালামনা, রব্বানা যালামনা যদি আপনি বলেন, এখানে ভুল হবে, কারণ জোয়ার উচ্চারণ নরম হবে, কখনো এটা শক্ত হবে না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে ত ও, ত ও, ত ও, ত ও, ত ও। এবার আমরা হরকত দিয়ে পড়ার চেষ্টা করব, দেখি হরকত দিয়ে পড়ার চেষ্টা করব আমরা। খেয়াল করেন, আমি তিনটে লিখলাম। ত যাব ত, তজের টি, ত ফিস তু, ত টি তু, ত টি তু। তাতি তু বলা যাবে না, বলতে হবে ত টি তু, ত টি তু, ত টি তু, ত টি তু। হ্যাঁ, ত উচ্চারণ করতে হবে। আমি আবার লিখে দিচ্ছি এভাবে, ত টি তু, ত টি তু, এভাবে। এরপরে আমি যদি নোক্তা দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে জোয়া, জোয়া, জোয়া জবর ব, জোয়াজের জুই, জোয়া পেশ জু, ওয়া জি 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 জু। তাহলে আমরা তারপরে আইন, এরপরে আমরা আসি আইন। খেয়াল করেন, আইনটা এভাবে লেখা হবে, এভাবে আইন। দেখেন আইন দুটোটা একই হরফ, দেখতে একই রকম, সুতরাং এটার নাম হচ্ছে আইন। আইন হলকের মধ্যখান থেকে আমরা আমাদের যে এখান থেকে আমাদের আওয়াজ বাহির হয় সেখানে একটু চেপে আমরা উচ্চারণ করবো, হার মতো হা, আইন, হা আইন, মাখরাজ একই। তো আমরা যদি নোক্তা দিয়ে দিই এটা হয়ে যাবে গাইন, এটা কি হয়ে যাবে গাইন, আইন গাইন, আইন গাইন, আইন গাইন, আইন গাইন। খেয়াল করেন বোর্ডের দিকে আমরা খেয়াল করি, আমরা দেখেন। হ্যাঁ, তাহলে আইন জবর আ, আইনজের ওই, আইন পেশ ও, আ ওই ও, এই হরফটি এই হরফের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন হামজাজের ই, হামজাজের হামজাবর আ, হামজাজের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, এটা এই আইনের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা। আইন জবর আ, আপনি যদি বলেন আইন জবর আ তাহলে ভুল হবে। আর আইনজের ই, আপনি যদি বলেন আলিফ হামজাজের ই, এর মতো যদি আপনি উচ্চারণ করেন আইনজের ই তাহলে ভুল হবে। হামজা পেশ উ, আর আপনি যদি বলেন আইন পেশ উ তাহলে ভুল হবে। এটা এই উচ্চারণগুলো আমরা পরে সম্পূর্ণ আলাদা উচ্চারণ আমরা শিখব, পাশাপাশি হরফগুলো দিয়ে আমরা উচ্চারণগুলো পরে শিখব। আমরা এখন হরফগুলো শিখে ফেলি। তাহলে আইন জবর আ, আইনজের ই, আইন পেশ উ, আ ই উ, আ ই উ, আ ই উ, আ ই উ। একটু চেপে, গলাটা একটু চেপে উচ্চারিত হবে, যেরকম আমরা হা উচ্চারণ করেছি। এই যে হা, এই যে আমরা হা লিখেছি, হা, হা, হি, হু, এটা একটু চেপে আ ই উ, আইন জবর আ, আইনজের ই, আইন পেশ উ, আ ই উ, আ ই উ। এরপর আসেন আমরা গাইন, আমরা আজকে গাইন পর্যন্ত শিখবো ইনশাল্লাহ। তো দেখেন গাইন, এই যে গাইন, আইনের উপরে যদি আমি নক্তা দিয়ে দিই, হ্যাঁ আইনের উপরে যদি আমি নক্তা দিই এটা গাইন হয়ে যাবে। হ্যাঁ, গাইন জবর গা, গাইন জের গি, গাইন পেশ গু, গ গি গু, গা হবে না, গা, গাইন জবর গা। এখানেও আপনার খেয়াল করতে হবে, এটা হবে গ, এটা হবে গ, গ গি গু,
গ গি গু গাইন জবর গ গাইন জের গি গাইন পেশ গু গ গি গু গ গি গু আইন জবর আ গাইন জের আই গাইন পেশ উ আ আই উ গাইন জবর গ গাইন জের গি গাইন পেশ গু গ গি গু। তো আমরা উচ্চারণ করলাম শিখলাম। এবার আমরা আজকে যে হরফগুলো আমরা শিখলাম সে হরফগুলো আমরা আবার রিপিট করব। খেয়াল করেন আমরা সাদ দাদ ত ব আইন গাইন। আজকে দেখেন 1 2 3 4 5 6। আমরা এবার দেখব সাদ। যদি সাদ কোনো শব্দের প্রথমে আসে তো কিভাবে লেখা হবে দেখেন এভাবে আসবে। যেমন আমি বলি সল্লাইতু, দেখেন এইভাবে আসবে, সদটা এইভাবে আসবে, শুধু মাথাটা আসবে, এই পেটটা আসবে না, শুধু মাথাটা এখানে আসবে। সল্লাইতু সল্লাইতু বা সল্লাল্লাহ বলি না সল্লাল্লাহ সল্লাল্লাহ, তো সদটা শুধু মাথাটা আসছে। যদি মধ্যখানে যদি আপনি সদটা মধ্যখানে আসে তাহলে কি আসবে? হ্যাঁ, যেমন আমি ইয়াসিলা, এই দেখেন ইয়াসিলু, এটা শুধু মাত্রাটা আসবে, শুধু লাস্টে দেয়া আমাদের লাস্টে শব্দের লাস্টে যখন হরফটা আসবে তখন পুরোপুরি সদ হয়ে যাবে। যেমন এই দেখেন পুরোটা চলে এসছে। তাহলে প্রথমে এবং মধ্যখানে শুধু সোয়াদের মাথাটা আসবে। অনুরূপভাবে দোয়াব একই, তো অনুরূপভাবে হ্যাঁ তোয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন, তোয়ার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি জায়গাতে পরিপূর্ণ আসবে। এই যে সোয়াদ দোয়াদ আমরা আগে যা বলেছি, আগে হরফগুলো এগুলো আমরা আলিফ বাদে বাকিগুলো আমরা প্রথমে একরকম, তারপরে মধ্যখানে একই রকম, আর শেষে পূর্ণাঙ্গ হরফ। মানে যেমন আমি বার ক্ষেত্রে বলছি যে বাটা আমরা এইভাবে যখন লিখি এভাবে দেখেন এইভাবে, হ্যাঁ মধ্যখানে প্রথমে আসলে এইভাবে, মধ্যখানে আসলে এইভাবে, লাস্টে আসলে পূর্ণাঙ্গ হরফ। কিন্তু তোয়ার ক্ষেত্রে এইভাবে না, তোয়া প্রথমে আসলেও আপনি পূর্ণ হরফ, মধ্যখানে আসলেও পূর্ণ হরফ, শেষে আসলেও পূর্ণ হরফ। যেমন আমরা তয়রান লিখতেছি, দেখেন তয়রান, দেখেন এখানে কিন্তু এই তোয়াটা পূর্ণ হরফ এখানে আসছে দেখেন, কিন্তু সোয়াদও পূর্ণ হরফ আসেনি। যেমন আমি যদি সল্লা লিখি তাহলে দেখেন সোয়াটাও শুধু মাথাটা আসছে, ফ্যাটটা আসেনি। কিন্তু তোয়া লিখতে যে আকৃতিটা আছে, তোয়া প্রথম যখন আমি শব্দের প্রথমে লিখবো তখনও পুরোপুরিভাবে এই তোয়াটা লেখা হবে। আর যখন মধ্যখানে লিখবো যেমন লাতিফুন, তবে দেখেন এখানে কিন্তু পুরোটা চলে এসছে, এই তোয়া এবং পূর্ণ হরফটা চলে এসছে। এবং লাস্টে যদি আমি লিখি লাস্টে এইভাবে চলে আসবে, বলি সিরাত, দেখেন এখানেও কিন্তু লাস্টে চলে এসছে। জোয়া একইভাবে জোয়া এইভাবে আসবে, প্রথমে আসলে এইভাবে আসবে, মধ্যখানে আসলেও পূর্ণ আকৃতি আসবে, এবং শেষে আসলে তো অবশ্যই পূর্ণ আকৃতি আসবে। এবার আইন যদি আমাদের প্রথমে আমরা যদি লিখি তাহলে আইনের এই মাথাটা আসবে শুধু, আর ফ্যাটটা আসবে না। দেখেন আমরা যদি আলা লিখি, দেখেন আলা আইন লাম ইয়া আলা, হ্যাঁ আলা, এই যে আইন লাম ইয়া আলা, এই যে আইনটা প্রথমে আসছে এই জন্য আইন হয়েছে। খেয়াল করেন মধ্যখানে যদি আসে তাহলে আইনটা এভাবে আসবে। তো এখানে এই বৃত্তটা বরট করে দেওয়া হয়। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে মধ্যখানে আসলে কিন্তু এইভাবে আসবে না, মধ্যখানে আসলে এইভাবে আসি, এইভাবে আসবে, ঠিক আছে, মধ্যখানে এইভাবে আসবে, আর শেষে ওই পূর্ণ হরফটা চলে আসবে। হ্যাঁ, যেমন আমরা লিখি বাই অন এইভাবে, হ্যাঁ পূর্ণাঙ্গ হরফটা, তখন খেয়াল রাখতে হবে আইনটা হবে ওই যে এরকম, মাথাটা হবে এরকম, আর পেটটা চলে আসবে। হ্যাঁ, আপনি যদি এভাবে দেন এভাবে হবেন, এইভাবে না দিতে হবে এইভাবে, এই মাথাটা এভাবে দিতে হবে বাই অন। আমরা আজকে একটি বিষয় আমরা জানবো যে আলা লিখলাম, আলার নিচে আমরা অনেকে বিভিন্ন জায়গার দেখি যে
যেমন আমি এখানে ইয়া লিখলাম, এখানে কিন্তু আমি 2 নক্তা দিই না, ঠিক আছে। আলা লিখতে কিন্তু আমরা কোথাও কিন্তু আলা লিখতে আপনার দেখবেন না যে ইয়ার মধ্যে দুইটা ইয়া আছে, ঠিক আছে। যেমন আমি এখানে বাড়িয়ে লিখলাম, দেখেন বাড়িয়ে, কিন্তু এখানে আমি ইয়া নক্তা দিলাম, এখানে দিলাম না। কেন দিলাম না? এখানে কেন হলো না, এখানে কেন হলো? এটা আরবি দ্বিতীয় পদের একটা নিয়ম আছে যে ইয়াটা উচ্চারণ হয়, ইয়া উচ্চারণ হয়, সেই উচ্চারিত ইয়াটা একটা ইয়া আছে লেখা আসবে কিন্তু উচ্চারণ হবে না, আর একটা ইয়া আছে লেখাও আসবে উচ্চারণও হবে। যেই ইয়াটা লেখাও আসবে উচ্চারণও হবে, সেক্ষেত্রে আপনি দুইটা নোক্তা দিবেন ইয়ার নিচে। আর যে ইয়াটা লেখা আসবে পড়ায় আসবে না, সেই ইয়ার মধ্যে নোক্তা হবে না। মানে ইয়াটা যদি পড়ায় আসে এবং লেখা তো আসে, পড়ায় আসে, তাহলে সেই ইয়ার নিচে 2 নোক্তা দিতে হবে। আর যদি এটা যদি লেখায় আসে পড়ায় আসে না, তাহলে সেখানে 2 নোক্তা দিতে হবে না। তো আজকে আমাদের তাহলে এই হরফগুলো আমরা শিখলাম। আমরা একটু ইয়ে করি তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ, এরপর আমরা শিখলাম বা, এরপরে তা, এরপরে বা, এরপরে জিম, এরপরে হা, এরপরে খ, খেয়াল করেন, এরপরে দাল, এরপরে দাল, এরপরে র, এরপরে জা, এরপরে সিন, এরপরে শিন, এরপরে সদ, এরপরে বদ, এরপর আমরা শিখলাম তো, এরপরে ব, এরপরে আইন, এরপরে অপাইন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। আমরা 19টি হরফ শিখে গেলাম। আজকে আমরা আরেকবার পড়ছি। আলিফ, বা, তা, থা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সাদ, পদ, ত, য, আইন, গাইন। এই 19টি হরফ আমরা শিখবো ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে বাকিগুলো আমরা শিখবো পর্যায়ক্রমে। আজকে একটি সূরা মাস্ক করব। গতকালকে সূরা ফিল মাস্ক করেছিলাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। মাশাআল্লাহ। আমরা এবার সূরা কুরাইশ মাস্ক করব আজকে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। লিইলাফ আমরা বলবো না, আমরা বলবো লিই, লামের নিচে জের, লিই এবং হামজার নিচে জের। তো লিইলাফি কুরাইশ। কফ একটু চেপে উচ্চারণ করতে হবে। কুরাইশ। লিইলাফি কুরাইশ ইলাফিহিম رحلة الشتاء
والصيف رحلة الشتاء والصيف আজকে আমরা সওয়াদ পড়লাম সেই উচ্চারণটা এখানে আসছে সয়ফ সাইফ বলবো না আমরা বলবো সয়ফ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمه من جوع الذي أطع এখানে তোর উপর যজম হয়েছে কলকলা এটা আমরা পরে অন্য ক্লাসে আমরা কলকলার হরফ যখন পড়বো তখন আমরা এটা জানবো আত الذي أطعمهم من جوع وآمنهم من خوف لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم আশা করি আজকের ক্লাসে আমরা উপকৃত হব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধ করে কোরআনে কারীম তেলাওয়াত করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনশাআল্লাহ